এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা বাড়িতে বসে আপনারা পেন কার্ড অ্যাপ্লাই করতে পারেন, নতুন পেন কার্ড। গুগলে গিয়ে আপনারা যদি পেন কার্ড অ্যাপ্লাই লিখে সার্চ করেন তাহলে আপনাদের সামনে দুটি ওয়েবসাইট বা দুটি পোর্টাল চলে আসবে। একটি হচ্ছে NSDL এর, আরেকটি হচ্ছে UTIITSL পেন পোর্টাল। তো দুটি পোর্টাল থেকে আপনারা পেন কার্ড অ্যাপ্লাই করতে পারেন আপনার সুবিধা মতন। তো আমি আপনাদের NSDL পোর্টাল থেকে কীভাবে পেন কার্ড অ্যাপ্লাই করতে হয় তো সেটি দেখাবো। হচ্ছে 14 অনলাইন পেন অ্যাপ্লিকেশন NSDL এর। তো এখানে জাস্ট ক্লিক করবো। ক্লিক করার পরে দেখুন অনলাইন পেন অ্যাপ্লিকেশান NSDL এর যে পোর্টালটি আছে সেটি চলে আসবে। তো এখন আপনাদের এই ফর্মটিকে ফিল আপ করতে হবে। তো দেখুন লেখা আছে নিউ অ্যাপ্লিকেশান, সিলেক্ট পেন অ্যাপ্লিকেশান টাইপ। তো এখানে আপনাদের টাইপ সিলেক্ট করতে হবে। তো যদি আপনারা নতুন পেন কার্ড বানাতে চান তো এক্ষেত্রে আপনাদের প্রথমে লেখা আছে নিউ পেন ইন্ডিয়ান সিটিজেন ফর্ম 49A, জাস্ট এরপর টিক করতে হবে নতুন পেন কার্ডের জন্য। এবং 3 নম্বর দেখুন লেখা আছে একটি জিনিস চেঞ্জেস অর কারেকশান ইন এক্সিস্টিং পেন ডেটা, মানে আপনাদের পেন কার্ড অলরেডি আছে এবং আপনারা সেটিকে কারেকশন করতে চান। আর সেক্ষেত্রে আপনাদের 3 নম্বর যে ঘরটি আছে চেঞ্জেস অর কারেকশান, এরপর ক্লিক করতে হবে আপনাদের পেন কার্ডে কারেকশানের জন্য। তো আমরা নতুন পেন কার্ড বানাবো, এই জন্য নিউ পেন ইন্ডিয়ান সিটিজেন ফর্ম 14 উপর ক্লিক করতে হবে। এরপর আপনাদের ক্যাটাগরি কী আছে, তো আপনারা যদি নিজের জন্য পেন কার্ড বানাতে চান মানে পার্সোনাল যদি হয় সেক্ষেত্রে আপনার ইন্ডিভিজুয়াল উপর ক্লিক করতে হবে। এরপর দেখুন লেখা আছে অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন। তো সিলেক্ট আর টাইটেল, তো আপনাদের টাইটেল কী আছে সেটিকে সিলেক্ট করতে হবে, শ্রী শ্রীমতী কুমারী, তো যেটি আছে সিলেক্ট করবেন। এরপর দেখুন লেখা আছে ইন্টার ইউর লাস্ট নেম অর সার নেম অ্যাজ পার আধার। তো আপনার আধার কার্ড অনুযায়ী আপনার লাস্ট নেম কী আছে তো সেই নামটি আপনাদের এখানে লিখতে হবে। আর তারপর দেখুন লেখা আছে ইন্টার ফার্স্ট নেম অ্যাজ পার আধার। তো আপনাদের আধার কার্ড অনুযায়ী আপনার ফার্স্ট নেম কী আছে সেটা লিখতে হবে। ইন্টার ইউর মিডিল নেম অ্যাজ পার আধার, তো আপনাদের যদি মিডিল নেম থাকে তো লিখে দিবেন। আর এরপর আপনাদের ডেট অফ বার্থ কী আছে সেটা লিখতে হবে, ইমেল আইডি দিয়ে নেবেন। এরপর ইন্টার ভ্যালিড মোবাইল নম্বর জাস্ট এগুলো দিয়ে নেবেন। আর দেওয়ার পরে নিচে বক্সে টিক করতে হবে। আর টিক করার পরে নিচে যে ক্যাপচারটি জাস্ট ক্লিক করতে হবে, আই এম নট আ রবট। এরপরে জাস্ট সাবমিট ওপর ক্লিক করতে হবে। এরপরে দেখুন কংগ্রাচুলেশন, ইয়োর টোকেন নম্বর হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেট অ্যান্ড ইট হ্যাজ বিন সেন্ড টু দ্য প্রোভাইড ইমেল আইডি। এবং আপনি যে ইমেল আইডি দিয়েছেন সেটিতে আপনাদের টোকেন নম্বর মানে পেন কার্ড অ্যাপ্লিকেশানে সেটি চলে গেছে। এরপরে এখান থেকে কন্টিনিউ উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এখন আপনাদের কিছু ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে লেখা আছে হাউ ডু ইউ ওয়ান্ট টু সাবমিট ইউর পেন অ্যাপ্লিকেশন ডকুমেন্টস। তো আপনারা 3ভাবে আপনাদের পেন কার্ডের অ্যাপ্লিকেশনটি যেটি আছে সেটি সাবমিট করতে পারেন। প্রথমে লেখা আছে আধার বেস অনলাইন পেন অ্যাপ্লিকেশন। তো আপনারা যদি আধার বেস পেন অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনার আধার কার্ডের যে ডিটেলসটি আছে সেটি আপনার নাম, ফটো, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস সেই অনুযায়ী আপনাদের পেন কার্ড হবে। কিন্তু আপনাদের পেন কার্ডে সেই পেন কার্ডে কোনো রকম সিগনেচার থাকবে না যদি আপনারা আধার বেস অনলাইন পেন অ্যাপ্লিকেশন করেন। সেক্ষেত্রে আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে এই কাজটি করার জন্য। আর 2 নম্বর যেটি আছে পেন অ্যাপ্লিকেশন উইথ সাপোর্টিং ডকুমেন্টস স্ক্যান আপলোড অ্যান্ড সাইন। তো এর মাধ্যমে করলে আপনারা নিজের পছন্দ মতো পেন কার্ডে আপনাদের ফটো লাগাতে পারেন এবং সিগনেচার সেটি থাকবে আপনাদের পেন কার্ডে যদি আপনারা 2 নম্বর টিক করেন। এক্ষেত্রে করার জন্য অবশ্যই আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে সাইন করার জন্য। এবং সেক্ষেত্রে কিছু সাপোর্টিং ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে অ্যাজ আ প্রুফ অফ আইডেন্টিটি, ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস। আর আপনাদের যদি আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনার 3 নম্বর ঘরটিকে টিক করতে হবে। টিক করার পর আপনাদের যে সাপোর্টিং ডকুমেন্টটি আছে বাই পোস্টের মাধ্যমে আপনাদের যে পুনে অ্যাড্রেসটি আছে NSDL সেটাতে পাঠিয়ে দিতে হবে। তো আমরা 2 নম্বর ঘরটি টিক করবো পেন কার্ড অ্যাপ্লিকেশনের জন্য। তো এবার দেখুন দেখা আছে চুজ ফ্রম দ্য অপশন বিলো ফিজিক্যাল কপি, ইয়েস আমাদের ফিজিক্যাল পেন কার্ড কপি দরকার আছে এবং সফট কপি অন ইমেল আইডিতে পাঠিয়ে দিবে। এরপর দেখুন লেখা আছে ইন্টার লাস্ট 4 ডিজিট অফ আধার। তো আপনার আধারের যে লাস্ট 4 ডিজিট নম্বরটি আছে সেই নম্বরটি দিতে হবে। এরপর লেখা আছে নেম অ্যাজ পার আধার। তো আধার কার্ড অনুযায়ী আপনার নামটি আছে সেই নামটি দিবেন। দেওয়ার পর দেখুন লেখা আছে ফুল নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। তো আপনি যে প্রথমে যে অনলাইন পেন অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপ করেন সেখানে আপনার যে টাইটেল দিয়েছেন বা লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডিল নেম ফিল আপ করেছেন সেটি চলে এসেছে। তো দেখে নেবেন। যদি আপনারা কারেকশন করতে চান এখান থেকে তো কারেকশন করতে পারেন। এবং দেখুন নেম দ্যাট ইউড লাইক টু প্রিন্ট অন দ্য পেন কার্ড। তো আপনাদের পেন কার্ডে কি নামটি চান সেটি এখানে লেখা চলে এসেছে, ঠিক আছে। তো আপনারা চাইলে এটাকে অ্যাড করতে পারেন। তো দেখার পরে এরপর আপনাদের ডেট অফ বার্থ যে ইন্টার করেছেন সেটি শো করবে আপনাদের। এরপর এখান থেকে আপনাদের জেন্ডারটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনাদের একটু নিচের দিকে আসুন। দেখুন লেখা আছে হ্যাভ ইউ এভার বিন নোন বাই এনি আদার নেম। আপনি অন্য কোনো নামে পরিচিত হয়ে থাকেন যদি ইয়েস তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। এই পর্যন্ত লেখা আছে ডিটেলস অফ প্যারেন্টস। তো এখানে আপনাদের ডিটেলস অফ প্যারেন্টসের ডিটেলস দিতে হবে। ইজ ইউর মাদার ইজ সিঙ্গেল প্যারেন্ট অ্যান্ড ডু ইউ উইশ টু অ্যাপ্লাই ফর আ পেন বাই ফার্নিশিং অনলি হার নেম। সিঙ্গেল প্যারেন্ট হয়ে থাকে আপনার মা সেক্ষেত্রে ইয়েস উপর ক্লিক করবেন। আর যদি না হয়ে থাকে নোর উপর ক্লিক থাকবে। এরপর হচ্ছে ফাদার নেম।
তো আপনার যদি দেখুন ইভেন ম্যারিড ওমেন শুড ফিল দ্য ফাদার নেম অনলি। তো আপনার যে বাবার নাম আছে ওনার লাস্ট নেম দিতে হবে এখানটায়, যে এবার ফাদারের ফার্স্ট নেমকে সেটা দিতে হবে, এবার ফাদারের মিডিল নেম, ঠিক আছে। এরপরে মাদার নেম অপশনাল, যদি আপনার মার নাম দিতে চান তো দিতে পারেন যদি অপশন আছে। এরপর লেখা আছে সিলেক্ট প্যারেন্টসের নেম টু বি প্রিন্টেড অন দ্য পেন কার্ড। তো আপনারা প্যারেন্টসের নেম মানে কার নাম আপনারা পেন কার্ডে পিন করবেন, ফাদার অথবা মাদার, যদি ফাদার নাম পিন করেন তো ফাদার নামটি দিবেন, আর যদি মাদার নাম পিন করেন তো মাদার নামটি আপনাদের এখানে দিতে হবে। এরপরে নেক্সট উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন প্লিজ সিলেক্ট দ্য সোর্স অফ ইনকাম। তো আপনাদের কি সোর্স অফ ইনকাম আছে সেটিকে সিলেক্ট করতে হবে, আর যদি কোনো রকম সোর্স অফ ইনকাম না থাকে সেক্ষেত্রে নো ইনকামের উপর ক্লিক করবেন, টিক করবেন। টিক করার পরে এরপর দেখুন লেখা আছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন। তো আপনাদের যে অ্যাড্রেসটি আছে রেসিডেন্ট অথবা অফিস সেটিকে সিলেক্ট করবে, রেসিডেন্ট অ্যাড্রেস থাকলে সিলেক্ট করার পর আপনাদের রেসিডেন্ট অ্যাড্রেসটি যেটি আছে সেটিকে আপনাদের এখানে লিখতে হবে। এরপর দেখুন লেখা আছে টেলিফোন নম্বর অ্যান্ড ইমেল আইডি ডিটেলস। তো আপনাদের এখানে কান্ট্রি কোড যেটি আছে সেটিকে সিলেক্ট করতে হবে। তো আমাদের ক্ষেত্রে যেহেতু ইন্ডিয়া, তো ইন্ডিয়ার যে কান্ট্রি কোডটি আছে সেটিকে সিলেক্ট করে নেব। এরপর দেখুন আপনাদের মোবাইল নম্বরটি যেটি দিয়েছে সেটা শো করবে, আপনাদের ইমেল আইডি যেটি দিয়েছে সেটি শো করবে। এরপর লেখা আছে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস। তো এই ঘরটি আপনাদের নোর উপরে টিক থাকবে, যদি আপনাদের 18 বছরের উপরে পেন কার্ড বানান সেক্ষেত্রে আপনার নোর উপর টিক থাকবে, এবং 18 বছর নিচে হলে সেক্ষেত্রে আবার ইএস উপর ক্লিক করতে হবে, ঠিক আছে। এরপর জাস্ট এখান থেকে আপনারা নেক্সট উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন আপনাদের এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড এবং এও নং সেটি শো করবে, এবং কোনো কারণে যদি এটি না আসে এখান থেকে আবার সিলেক্টও করতে পারেন। সিলেক্ট ফর্ম বিলো অপশন ইন্ডিয়ান সিটিজেন জাস্ট ক্লিক করুন। এরপর আপনার স্টেটটি কী আছে সেটিকে সিলেক্ট করতে হবে, এবং সিটি যেটি আছে সেটিকে সিলেক্ট করবেন যদি আপনাদের এও কোড বা এও টাইপ না আসে। এরপর জাস্ট ফেচ ওপর ক্লিক করলে আপনাদের এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড এবং এও নং পেয়ে যাবেন, ঠিক আছে। তো জাস্ট সিলেক্ট করার পর আপনাদের এখান থেকে নেক্সট ওপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন ডকুমেন্টস সাবমিটেড অ্যাজ প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ ডেট অফ বার্থ। তো আপনাদের তিনটি ডকুমেন্টকে আপলোড করতে হবে, এবং যদি আপনাদের আধার কার্ডেকে যদি আপনারা প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ হিসাবে করতে চান তো একটি ডকুমেন্ট আপনাদের আপলোড করলে হয়ে যাবে আধার কার্ডকে। তো দেখুন লেখা আছে প্রুফ অফ আইডেন্টিটি। তো প্রুফ অফ আইডেন্টিটি সে কী দিতে চান সেটিকে সিলেক্ট করতে হবে আপনাদের এখান থেকে। এরপরে প্রুফ অফ অ্যাড্রেস, তো প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে কি সিলেক্ট করবে তো দিবেন, সেটিকে সিলেক্ট করতে হবে আপনাদের এখান থেকে। এরপর দেখুন লেখা আছে প্রুফ অফ ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ হিসেবে প্রমাণ কী দিবেন সেটিকে সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন ডিক্লারেশন, তো আপনার এখানে নাম শো করবে। এরপরে যা সিলেক্টের উপরে ক্লিক করবে, হিমসেলফ বা হার্পসেলফ হিসেবে ক্লিক করবেন যদি আপনি নিজে হয়ে থাকেন। এরপরে প্লেস কোথা থেকে ফর্মটি ফিল আপ করতেছেন সেই প্লেসটি দিবেন, এবং আপনাদের ডেট শো করবে কবে ফর্মটি ফিল আপ করতেছেন। এরপরে দেখুন লেখা আছে আপলোড ফটো এবং সিগনেচার। তো এখানে আপনাদের ফটোকে আপলোড করতে হবে এবং একটি সিগনেচারকে, এবং যার সাইজ হবে ম্যাক্সিমাম 50 KB। তারপর আপনাদের এখান থেকে সাপোর্টিং ডকুমেন্টকে আপলোড করতে হবে। তো সাপোর্টিং ডকুমেন্ট সেটিকে আপলোড করবেন, আর যেটিকে আপনারা প্রুফ অফ অ্যাড্রেস, ডেট অফ বার্থ এবং প্রুফ অফ আইডেন্টিটি দিয়েছেন সেই সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করবেন। তো আপলোড করার পরে আপনাদের এখান থেকে সাবমিটের উপর ক্লিক করতে হবে, সাবমিট। এরপরে দেখুন ইন্টার আধারে ফার্স্ট 8 ডিজিট। তো এখানে আপনাদের আধারে ফার্স্ট 8 ডিজিট নম্বরটি যেটি আছে সেটা দিয়ে নেবেন। এরপর আপনাদের নেম অ্যাজ পার আধার, তো আপনাদের ডিটেলসগুলি জাস্ট চেক করে নেবেন। চেক করার পর আপনাদের এখান থেকে প্রসেসড উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট মেথডে চলে আসছে অনলাইন পেমেন্ট থ্রু এইচডিএফসি অথবা আধার পেমেন্ট মুডস যেটি আছে এটি সিলেক্ট করে আপনারা অনলাইন থ্রু পেটিএম অথবা বিল্ডিংসের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো আপনাদের নতুন পেন কার্ড বানানোর জন্য আপনাদের 106 টাকা 90 পয়সা পেড করতে হবে, জাস্ট টিক করতে হবে এই ঘরটি, নেক্সট ক্লিক করবেন। পে কনফার্ম, তো আপনারা এখানে পেমেন্ট করে দিতে হবে 106 টাকা 90 পয়সা নতুন পেন কার্ডের জন্য। পেমেন্ট করার পরে আপনাদের প্রসেসের উপর ক্লিক করতে হবে। তো পেমেন্টটি হওয়ার পরে নতুন পেজে চলে আসবে। এরপর জাস্ট ওয়েট করুন। দেখুন ট্রানজ্যাকশন স্টার সাকসেসফুল, ঠিক আছে। পেজটাকে নিচের দিকে আনুন। এরপর জাস্ট কন্টিনিউ উপর ক্লিক করতে হবে, কন্টিনিউ। এরপরে আধার অথেন্টিকেশন, তো এখানে আপনাদের আধার অথেন্টিকেশন করতে হবে। আপনাদের এখানে ডিটেলস কিছু শো করবে, তো দেখে নেবেন। এরপরে নিচের বক্সে আপনাদের টিক করতে হবে ইউজ মাই আধার ডিটেলস ফর ই সাইনিং। এরপর যে অথেন্টিকেট যেটি আছে এরপর ক্লিক করতে হবে। এরপর দেখুন ইউ আর জাস্ট 2 স্টেপ ওয়ে ফ্রম কমপ্লিটিং ইউর অনলাইন পেন অ্যাপ্লিকেশন, জাস্ট ওটিপি জেনারেশন এরপর ক্লিক করতে হবে। ক্লিক করবে দেখুন ওটিপি ভেরিফিকেশন। এরপর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটির লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে ওটিপি চলে গেছে, সেই ওটিপি নম্বরটা দিয়ে নিতে হবে। দিয়ে নেওয়ার পর আপনাদের এখান থেকে সাবমিট উপর ক্লিক করতে হবে। তো এই সাইন করার জন্য অবশ্যই আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, নাহলে আপনারা করতে পারবেন না। সাবমিট করার পরে দেখুন ইউ আর দ্য ফাইনাল স্টেপ অফ ইউর পেন অ্যাপ্লিকেশন জার্নি, ক্লিক কন্টিনিউ টু প্রসেসড। তো জাস্ট এরপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই বক্সটির উপর টিক করতে হবে আই হেয়ার বাই অথরাইজ।
এরপর টিক করবেন। এরপর হচ্ছে ভিআইডি অথবা আধার নম্বর, তো এখানে আপনাদের দিতে হবে। এরপর সেন্ড ওটিপি করবেন, করলে আবার আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে ওটিপি চলে যাবে, আর সেই ওটিপি নম্বরটা দিয়ে নেবেন এখানটায়। ওটিপি দেওয়ার পর দেখুন সাকসেসফুল ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, মানে ই সাইনের প্রসেসটি কমপ্লিট হয়ে গেলো। এবং এখানে আপনাদের যে ফর্মটি ফিল আপ করে সেটি পিডিএফ আকারে চলে আসবে। তো এখানে আপনাদের ডেট অফ বার্থটি দিবেন এই পিডিএফটি খোলার জন্য। এরপরে আপনারা যে ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল আইডিতে আপনারা চেক করবেন। আপনাদের যদি পেন কার্ডটি হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের ইমেল আইডিতে সেই পেন কার্ডটি চলে আসবে এবং বাই পোস্টের মাধ্যমে 1 সপ্তাহ পরে